হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে, ফেমিনাইন মাস্কুলাইনের গাইডেন্স কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি চলছে। আর তোমাদেরকে অবশ্যই আমি জানিয়ে রেখেছি যে এই সময় কিন্তু কর্মার যেহেতু পোর্টাল চলছে, 8 পোর্টাল চলছে, তো তোমাদের কিন্তু ক্লিনজিং এবং পার্জিং চলছে। আর তার সঙ্গে আমি বলে রাখি যে মাস্কুলাইন এনার্জি, ডিএম এনার্জিতে ট্রিগার কিন্তু এই সময় বেশি আসার সম্ভাবনা বেশি রয়েছে। ফেমিনাইন এনার্জি, তোমরা যে সকল ইমোশানগুলো নেগেটিভ হোক বা পজিটিভ যা কিছু সারফেস হচ্ছে এই সময়, সেটাকে তুমি দেখো। বাইরে থেকে ট্রিগার আসবে বা ভেতর থেকে তোমার একটা পেন প্রচুর ফিল হতে পারে, এটিকে তোমাকে ব্যালেন্স করতে হবে। কারণ অনেক কিছু বিষয় যেটা সোলে আমাদের রয়েছে সেগুলো সারফেস হবে, বাইরে বেরিয়ে আসবে। কারণ পার্জিং চলছে, ক্লিনজিং চলছে, তো সেই জন্যেই তুমি দেখো কি কি তোমার ইস্যু রয়েছে এবং সেটিকে হিল করো, ভেঙে পড়বে না। কারণ পার্জিং যদি মাস্কুলাইন এনার্জিতে হয় তো ফেমিনাইনের উপরেও এফেক্ট করবে। আর যেহেতু সামনে রয়েছে ফুল মুন, তো ফেমিনাইন এনার্জির উপর এফেক্ট হওয়াটা স্বাভাবিক। আর যেহেতু কর্মার পোর্টাল, তো এখানে মাস্কুলাইনও কিন্তু ছাড় পাচ্ছে না। কারণ কার্মিক ওয়ার্ল্ডে যে সবথেকে বেশি ডুবে থাকে ডিএম এনার্জি, তাই না? এবং সেই জন্যে কিন্তু পার্জিং ডিএম এনার্জিতে হচ্ছে। আর যেহেতু সামনে ফুল মুন রয়েছে, তো ফেমিনাইন এনার্জিতেও কিন্তু পার্জিং চলছে। সেই জন্য উভয় সোল শান্তিতে নেই। ব্যালেন্স করার চেষ্টা করো। ট্রিগার আসবেই, এ মাস্ট, একদম তাকে রোধ করতে পারবে না, কিন্তু তুমি নিজেকে রিকভার করতে পারবে, তোমার ভেতরের ইস্যুগুলোকে তুমি হিল করতে পারবে। ঠিক আছে, যে এটা হয়েছে ভালোর জন্য, সামনে আসছে, ঠিক আছে, তোমার সামনে আসছে বিষয়গুলোকে। তুমি হয়তো খুঁজে পাচ্ছ না যে তোমার কোথায় সমস্যা রয়েছে, কোন বিষয়টি তোমার অজানা, যেটিকে তোমার হিল হওয়া জরুরি, বা তারই জন্যে বা সেই নেগেটিভ এনার্জির জন্যে এই 3Dতে মানুষ তোমাকে ট্রিগার করে যাচ্ছে, কিংবা তোমার ডিএম বা ডিএফ ট্রিগার করছে। সেটি এই সময় যেটা বেরিয়ে আসার এই পোর্টালগুলোতে, এবং এই যে ফুলমুন রয়েছে, এই সময় তোমার বেরিয়ে আসবে উইক পয়েন্ট। তাকে দেখে বা সেটা ঘটে গেলে ভেঙে পড়বে না, তুমি সেটাকে রিকভার করবে, ঘায়েল হবে না, পাওয়ারফুল হবে। যেটা বারবার আমি তোমাদেরকে বলি, এই জার্নি তুমি পারবে না এখান থেকে বেরিয়ে যেতে। তোমার ডিএম বা ডিএফ, তুমি পারবে না একে তোমার লাইফ থেকে সরিয়ে ফেলতে, কারণ তুমি আর সে আলাদা নও, একটাই সোল। তার জন্যে এসব হিজিবিজি কার্মিক ওয়ার্ল্ডের মানুষের মতো ভাবনা চিন্তা না রেখে তোমার একটাই কাজ, যে আমার ইস্যুগুলোকে হিল করা। আমাকে যে টাস্ক দিয়েছে ইউনিভার্স, আমি সেইভাবেই করব। তোমার লাইফ তোমারই, আশপাশে মানুষের সঙ্গে কম্পেয়ার করতে যাবে না। যত কম্পেয়ার করবে যে এই ব্যক্তি সংসার করছে, ওই ব্যক্তি এই করছে, সেই করছে, আমার কেন নেই, এই অভিযোগের কোনো প্রয়োজন নেই। একটা সময় এমন আসবে তোমার জন্য, যেটা আর 5 জন মানুষ তোমাকে দেখে ভাবে এটা কেন আমার জীবনে হলো না। তোমার জন্য বিশেষ কিছু রয়েছে, ব্যতিক্রমী তোমার লাইফে, তোমাকে কিছু বিশেষ উদ্দেশ্যে ইউনিভার্স নিয়ে এসছেন। তার জন্যে তুমি অন্যের সঙ্গে কম্পেয়ার কেন করতে যাবে? তুমি পারবে না ওই মানুষগুলোর মতো করে থাকতে, যাদেরকে তুমি দেখে কম্পেয়ার করছো, যে আমার যদি কাজ এমন হতো, হ্যাঁ না? এই যে জিনিসগুলো, এগুলোতে একদম যাবে না। তুমি তোমার সমস্যা দেখো, তোমার কি টাস্ক রয়েছে, তোমার কি টেস্ট চলছে, ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছেন, সব কিছুর উপরে তুমি ধ্যান দাও, লেসন শেখো। কোথায় তোমার প্রবলেম রয়েছে সেটাকে তুমি নিজে দেখো। তোমার সমস্যা সেগুলো তুমি যদি সমাধান করে নাও, তুমি ভালো থাকবে, তাই না? ইউনিভার্স তোমাকে যোগ্য বানাচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্যে। টুইনদেরকে বাছাই করা, চুজ অ্যান্ড ওয়ান। তোমরা সবার মতো নও, কম্পেয়ার করতে যাবে না। তোমরা খাঁটি প্রেমিক প্রেমিকা, যেটা আমি বারবার তোমাদেরকে বলি, যে তোমাদের কাছ থেকেই মানুষ শিখবে প্রেম কী জিনিস। প্রেম মানে এই যে সব দেখতে পাচ্ছ এসব জিনিস নয়। প্রেম সম্পূর্ণ আলাদা বিষয়, যেটা তোমরা ফিল করবে, মানুষকে শেখাবে। এটাই তোমাদের কাজ এই জার্নিতে। তাই অনেক কিছু তোমাদেরকে শিখতে হবে, তাই না? তো অবশ্যই এই সময় একটা চলছে চাপ, এটা সেই সময় তোমার ইস্যুকে সামনে আনছে ইউনিভার্স, যে এটা তোমার প্রবলেম, তুমি সেটাতে ভয় পেয়ে যাচ্ছ, তোমরা প্রচুর জন ভেঙে পড়েছো। একদম ভেঙে পড়বে না, তোমার ওই পয়েন্টটিকে তুমি হিল করো, আটকে উঠবে না। এটা আমার ইস্যু, এটা আমার সমস্যা, একে অ্যাকসেপ্ট করতে হবে। আমি ভয় কেন পেতে যাব, আমি কেন ছেড়ে ছুড়ে পালাবো, আমি কেন কান্নাকাটি করতে যাব? ঠিক আছে, কান্না পাচ্ছে, কেঁদে নাও, নেগেটিভ এনার্জি রিলিজ হয়ে যাবে, তুমি হিল হয়ে যাবে।
ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকো, ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, পুরো নিজের উপর ধ্যান রাখো, প্রোটেক্ট করে রাখো। এই সময় ফেমিনাইন যারা শুনছো আমার কথা, তুমি নিজের উপর নিজের অরাকে লক করো এবং তুমি তোমার ডিএমের অবশ্যই প্রোটেকশান বানিয়ে রাখো। অবশ্যই এই সময় নিরাপদে থাকা ডিএমের খুবই জরুরি। এত কার্মিক অ্যাটাক করবে এই সময় যে কল্পনার বাইরে, প্রচুর ফ্রাস্ট্রেট হয়ে যাবে ডিএম এই সময়। তো ডিএম এনার্জির উপর কিন্তু প্রেশার রয়েছে এই পোর্টালে, 88 পোর্টালে, 99 পোর্টালগুলোতে প্রচুর কিন্তু চাপ থাকছে। যারা ডিএম শুনতে পাচ্ছ, আসবে বাইরে থেকে যেগুলো চাপ, তুমি প্রস্তুত থাকবে যে আমাকে এগুলো হিল করে বা লেট গো করে বা লেসন শিখে আমাকে এগিয়ে যেতে হবে। ভয় পাবে না, ঠিক আছে? ভয় পাবে যে এরকম কিছু আসবে মানে আমার কিছু হয়ে যাবে, কিছুই হবে না। তুমি নিজেই দেখবে কিছুই হবে না। শুধু লেসনটা শিখে নাও, তাহলে দ্বিতীয়বার ওই ব্যক্তি বা ওই বিষয়টা রিপিট হবে না। তুমি লেসন যতক্ষণ না শিখছো, ইউনিভার্স বারবার সেম লেসন শেখাবে, সেম বিষয় তুমি ফেসে থাকবে, সেম বিষয় সার্কেলে একটা ঘুরতেই থাকবে কন্টিনিউ। আর সেটা যখন একটা স্পিড পেয়ে যাবে সার্কেল, তখন কিন্তু তুমি অনেকটা বছর পার করে দেবে একটা সার্কেলে। তার জন্য দেখতে পাচ্ছ এই সার্কেল 2-3বার ঘুরে গিয়েছে, তো নেক্সট টাইম আর তুমি রাখবে না। চেষ্টা করো ব্রেক করার, কোনো সার্কেলকে তুমি একই রকম রাখবে না, ব্রেক করে দাও। বুঝতে পেরেছ? তো যাই হোক, আমি দেখব আজকে কি চলছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন এবং কি গাইডেন্স রয়েছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন কি গাইডেন্স রয়েছে ফেমিনাইন। সবার আগে এনার্জি ফেমিনাইন। আজকে তোমার মনে হচ্ছে যে মাস্কুলাইন এনার্জি পুরো নেগেটিভ রয়েছে। ও ব্যক্তি আনঅ্যাওয়েকেন ডিস্টর্টেড এনার্জিতে রয়েছে। ও ব্যক্তি তার মতো করে তার লাইফ নিয়ে বিজি রয়েছে এবং নেগেটিভ এনার্জির মানুষ। তোমাকে তার কাছে রাখবে বলে মনে হচ্ছে না। তুমি পুরো ভবিষ্যৎ অন্ধকার দেখছো প্রাইমারি স্টেজে ফেমিনাইন, এবং তুমি বিয়েকে কেন্দ্র করে চাপে রয়েছো। তুমি যদি ম্যারিড হও তো তোমার মনে হচ্ছে যে না আমি কার্মিকের সঙ্গে থাকতে পারছি, না আমি আমার টুইনের সঙ্গে থাকতে পারছি। তোমরা যারা আনম্যারিড, বিয়ের একটা বয়স হয়ে গিয়েছে কিন্তু বাড়িতে হয়তো প্রেশার ক্রিয়েট করছে, তুমি বুঝে উঠতে পারছো না যে এখান থেকে আমাকে কী করে বেরিয়ে যাওয়া উচিত, কী করে নিজেকে ঠিক করা উচিত। কোনোভাবে নিজেকে ঠিক করতে পারছো না, এরকম একটা এনার্জিতে রয়েছো। ইমোশনালিভাবে একটা যেন হার্ট ব্রেক তোমার ফিল হয়, ইমোশনালি ওভার অ্যাক্টিভ তোমাকে ফিল করাচ্ছে যে এতটা ইমোশান। অবশ্যই এই সময় ইমোশনাল কিন্তু ওভার অ্যাক্টিভই থাকবে এবং ব্যালেন্স করার চেষ্টা করো, নিজের এনার্জিকে শিফট করো, যে কোনো উপায়ে শিফট করো এবং আগামীর জন্য ভাবনা চিন্তা করছো যে ভবিষ্যৎ কী হতে পারে। তোমরা অনেকে রয়েছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন যে ডিএমের উপর নজর রেখেছো, কী করছে, কোথায় যাচ্ছে, কী ব্যাপার। ডিএমের লাইফে হয়তো কোনো থার্ড পার্টি রয়েছে, কার্মিক কোনো লেডি, তাকে নিয়ে দুশ্চিন্তা। তোমাদের অনেকের ক্ষেত্রে হতে পারে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে। তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তি সব কিছু ছেড়ে দিয়ে তোমার লাইফে ফিরে আসুক এবং তুমি ভাবনাই করে যাচ্ছ এবং ইমোশান যেহেতু ডিসব্যালেন্সে রয়েছে তোমার, তার জন্য কেবল তুমি ভেবে যাচ্ছ যে ব্যক্তি রিটার্ন করুক, কিন্তু কোনো স্ট্যান্ড নেই, না কোনো অ্যাকশানে তুমি রয়েছো, কেবল ভাবনাতেই ডুবে রয়েছো। যেহেতু মন খারাপ তাই তুমি ডিএমকে প্রচুর মিস করছো। আর তোমার ভাবনাগুলো এমনই আসছে যে যেহেতু থার্ড পার্টি রয়েছে তো এই ব্যক্তি হয়তো আসবে না, সে কার্মিক লেডি। আর একদিকে যে বিয়ে, তোমরা যারা আনম্যারিড রয়েছো তোমাদের চিন্তা হচ্ছে যে কবে বিয়ে করব, এই বিষয় নিয়ে কিন্তু চাপের মধ্যে রয়েছো আজকের দিনে প্রাইমারি স্টেজে ফেমিনাইন। এবার দেবো মাস্কুলাইন কেমন আছো। মাস্কুলাইন আজকে দুজনেই ওভার থিঙ্কিং, যেটা আমি একটু আগেই বললাম যে মাস্কুলাইন এনার্জিতে ট্রিগার পড়ছে এই সময়। মাস্কুলাইন নিজেকে নাম্বার 1 বানিয়ে রাখার চেষ্টা, পজিটিভ এবং স্ট্রং রাখার চেষ্টা করে যাচ্ছ। তুমি এখান থেকে বেরিয়ে যেতে চাইছো মাস্কুলাইন, যে চাপ থেকে আমি মুক্তি পেতে চাই। আর অতীতের বিষয়গুলো বড্ড বেশি তোমার মনে পড়ছে যে অতীতে তুমি অনেক কিছু খারাপ করেছো ফেমিনাইনের সঙ্গে, সেগুলো কি করে রিকভার হবে। তুমি কর্মাকে তুমি ভয় পাচ্ছ যে কর্মা রিটার্ন হলে তখন কি হবে, এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছ এবং ক্লিয়ার ডিসিশান নিতে পারছো না যে এই মুহূর্তে আমার কি করা উচিত, কোন ডিসিশান নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত। তুমি বুঝে উঠতে পারছো না এই সময়। নিজেকে নিজের মতো করে রাখার চেষ্টা করছো, নিজের মতো করে থাকার চেষ্টা করছো মাস্কুলাইন। এবং হতেই পারে যে ফেমিনাইনের বিয়েকে কেন্দ্র করে, বা হয়তো ফেমিনাইন তোমাকে বলেছে যে বিয়ে করে নেওয়া বা কিছু বিয়ের রিলেটেড কোনো বিষয় নিয়ে,
সেগুলো নিয়েও হয়তো মাস্কুলাইন তুমি চাপের মধ্যে রয়েছে। আজকে তো প্রচুর ওভার থিঙ্কিং চলছে তোমার, আর মানসিক একটা চাপ কার্মিক এটা ট্রিগার করছে, এমনও হতে পারে ফায়ার এনার্জিতে ডিল করছো আজকে মাস্কুলাইন। কি করা উচিত গাইডেন্স, ফেমিনাইনের কি করা উচিত এবং মাস্কুলাইনের কি করা উচিত? ফেমিনাইন, তুমি তোমার যে উদাসীনতা, যে মনের মধ্যে যে বিষয়গুলো চাপ ক্রিয়েট করছে, তুমি চেষ্টা করো এগুলোকে হিল করার। আর মাস্কুলাইন, তুমি স্ট্রং ডিসিশান নাও, একটা ডিসিশান নাও। বারবার মাস্কুলার এনার্জিকে বলা হয় যে তোমার লাইফে যা ঘটছে তুমি তারই উপর ডিপেন্ড করো, সেখানেই থাকো এবং তুমি ডিসিশান নাও যে তোমার এটা কী করা উচিত, ঠিক নাকি ভুল, ভালো নাকি মন্দ, এটা তোমাকেও বুঝতে হবে, ইগনোর নয়। মাস্কুলার, তুমি জাস্টিসের জন্য রেডি হও, ঠিক আছে? এবার দেখছি মিডিলে কী চলছে। মিডিল স্টেজে ফেমিনাইন এবং মিডিল স্টেজে মাস্কুলাইন কেমন আছো? ফেমিনাইন কি করছো আজ? ফেমিনাইন, তুমি টুইন ফ্লেম জার্নিকে পুরো মনে প্রাণে অ্যাকসেপ্ট করে নিয়েছো, যারা মিডিলে রয়েছো, যে হ্যাঁ আমি কোনো জার্নিতে রয়েছি, এ কনফার্ম, সিলমোহর দেওয়া। অনেক প্রশ্ন ছিল মাইন্ডে, যেগুলো এখন ক্লিয়ার হয়েছে এবং তুমি কিছু কিছু বিষয়কে আরও বেশি ডিপলি বোঝার ভাবার চেষ্টা করছো যে ওকে, এবার তো আমি জীবনটাতে আমার যে লাইফ আমি আমার মতো করে কাটাবো, ব্যতিক্রমী জীবন আমি অ্যাকসেপ্ট করে নেব, এরকম একটা মাইন্ডসেটে রয়েছো, যে একটা স্থিরতা, অ্যাকসেপ্ট একটা মাইন্ডে, গোয়িং উইথ দ্য ফ্লোতে, এরকম একটা মানসিকতাতে রয়েছো ফেমিনাইন। তুমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, এটা যেন তোমার ক্ষেত্রে খুশি এবং আনন্দের, ঠিক আছে? খুশি এবং আনন্দের অবস্থার পরিবর্তন হতে চলেছে। তুমি চাও যে ইউনিভার্স অবস্থার পরিবর্তন ঘটাচ্ছেন এবং ঘটুক। তোমরা মিডিলে, প্রাইমারি থেকে মিডিলে এলে এবং তোমরা অনেকে রয়েছো মিডিল স্টেজে আপারের দিকে যাচ্ছ। তো এই চেঞ্জটা, এই পরিবর্তনটা তুমি দেখতে পাচ্ছ, ডিএমের ক্ষেত্রেও চেঞ্জ তুমি দেখতে পাচ্ছ এই সময়, এবং নিজেরও বদলকে তুমি দেখতে পাচ্ছ ফেমিনাইন। মনের মধ্যে অনেক বিষয় এখনও রয়েছে যার কোনো অ্যান্সার নেই, বা কারোর সঙ্গে আজকাল লড়াই হয়ে যাচ্ছে, বিশেষ করে আজকে, কারণ আজকে ট্রিগার কিন্তু রয়েছে ফেমিনাইন এনার্জি এবং মাস্কুলার এনার্জিতে। তো হতেই পারে কারোর সঙ্গে মনোমালিন্য বা ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। তোমরা অনেকে রয়েছো যে পরিবারের দায়িত্ব তোমার কাঁধে রয়েছে ফেমিনাইন, অনেক দায়িত্ব রয়েছে। অ্যাকচুয়ালি ফেমিনাইনের জীবনে প্রচুর দায়িত্ব থাকে, তো প্রচুর দায়িত্ব থাকে, সেই দায়িত্বকে তুমি পালন করছো। ইউনিয়নের জন্য নিজেকে প্রস্তুত করছো ফেমিনাইন, চাইছো যে কোনো উপায়ে ইউনিয়ন হোক, যে কোনো উপায়ে ইউনিয়ন হোক, এরকম একটা মানসিকতাতে রয়েছো আজকের দিনে ফেমিনাইন। এবং সব কিছুই অ্যাকসেপ্ট, একটা যেন সব হ্যাঁ ওকে, এরকম একটা, যে তাকে নিয়ে এক্সট্রা কোনো চাপ নেই, না টেনশান, না বিরোধিতা করা, কোনো কিছুতে নেই, পুরো ওকে একটা মাইন্ডে, ঠিক আছে? এবার দেখো মাস্কুলাইন কেমন আছো। মাস্কুলাইন, তুমি কোনোভাবেই ফেমিনাইনকে ছাড়তে চাও না, কোথাও যেন একটা তোমার মনে হচ্ছে যে সব কিছুর শেষেও কেন এই মানুষটি আমার কাছে থেকে যাচ্ছে, বারবারই থেকে যাচ্ছে। তুমি চাইছো যে ব্রেক করে দিয়ে বেরিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, এবং হয়তো সেই ধরনের স্ট্যান্ডও তুমি নিয়েছো, কিন্তু এখন মনে হচ্ছে এ সম্ভব নয়। আজকের দিনে কনফিউশন তোমার মাইন্ডে কাজ করছে, যে বাইরের স্থিতি একরকম, ভেতরে চলছে আর একরকম, তো আমার কি করা উচিত এই জায়গাতে। হ্যান্ডম্যান একটা সিচুয়েশানে রয়েছো আজকের দিনে মাস্কুলাইন, তুমি বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত, এবং তুমি পুরোপুরি লজিক্যাল মাইন্ড নিয়ে বিষয়গুলোকে দেখার এবং বোঝার চেষ্টা করছো, নিজেকে চেঞ্জ করছো। তোমার লাইফে যদি কোনো থার্ড পার্টি ছিল, তার সঙ্গে কেবলমাত্র অ্যাটাচেই রয়েছো, কিন্তু তোমার ক্রেভিং হচ্ছে ইমোশনালিভাবে ফেমিনাইনের প্রতি, একটা যেন টান কাজ করছে, তার জন্যই বিভ্রান্তি, যে যেখানে আমি সব কিছু শেষ করে দিলাম সেখান থেকে কেন আমি নিজেই বেরিয়ে আসতে পারছি না। এই যে একটা টানে তোমার মনে হয় যে ব্যক্তি কিছু তো একটা করেছে বা কিছু তো একটা রয়েছে এই মানুষটির প্রতি, কেন মন মস্তিষ্ক থেকে কোনোভাবেই বেরিয়ে যায় না এই ব্যক্তি। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইন, তোমার কি করা উচিত? ফেমিনাইন, তুমি এই সময় তোমার ইস্যুকে হিল করো। তোমার যা ইস্যু সামনে আসছে, কেরিয়ার হতে পারে, রিলেশনশিপ হতে পারে, হেলথ হতে পারে, তুমি সেই জায়গাতে কাজে ফোকাস দাও। তোমাকে ইস্যু হিল করতে হবে এই সময়। আর মাস্কুলাইন, কনফিউশন থেকে বেরিয়ে যাও, যে তোমার ইনার ভয়েস কী বলছে সেটিকে ফলো করো, নাকি বাহিরের দুনিয়ার বিষয় নিয়ে তুমি নিজেকে দাবিয়ে রাখবে। এ টেম্পোরারিভাবে তুমি দাবিয়ে রাখতে পারো, কিন্তু এই জার্নিতে সোল যেটা বলবে সেটাই শেষ কথা, কারণ তোমার ডেস্টিনিতে রয়েছে এই বিষয়টা, তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। যত মস্তিষ্ক মাথা ব্যথা করুক না কেন, সোলের ভয়েস, ইনার ভয়েসই শেষ কথা। এবার দেখবো আপার কি বলছে। আপারে কেমন আছো ফেমিনাইন? আজকে তুমি পুরো
একটা কোনো জায়গাতে বা হচ্ছে মাস্কুলাইনের প্রতি যে একটা আন্তরিকতা, আদার্স মানুষ তোমার আশপাশে আসলেও সেই বিষয়টা আর নেই কারোর প্রতি, একটা ক্রেভিং নেই, কাউকে পাওয়ার ইচ্ছে নেই, না তুমি কিছু নিয়ে খুশি থাকার ইচ্ছে, যেন তুমি তোমারতে ব্যস্ত এবং তোমার ইমোশনালিভাবে অ্যাটাচ ফিল হচ্ছে মাস্কুলাইনের প্রতি, কিন্তু তোমার মস্তিষ্কে অনেক কিছু বিষয় ঘুরে বেড়াচ্ছে, তুমি ডিটাচ একটা ফিল করছো। তোমরা অনেকে কমিউনিকেশানে রয়েছো এবং মাস্কুলাইন হয়তো তোমার সঙ্গে কমিউনিকেশান করারও চেষ্টা করছে, অনেকে যারা সেপারেশানে রয়েছো এই পোর্টালে প্রচুর তোমাদের ইউনিয়ন হচ্ছে আপার স্টেজে, অনেকের হারমোনিয়াস ইউনিয়নও হতে পারে। মনের মধ্যে কিছু বিষয় নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে যে এটা আদতে ঠিক হবে, তো থার্ড পার্টি এখনও ইনভলভ রয়েছে অনেকের ক্ষেত্রে, যেখানে থার্ড পার্টি সেটা নিয়ে চাপ, এবং তোমার মনে হয় ব্যক্তির জাস্টিস দিক আমাকে বা হচ্ছে ন্যায় আসুক এই সম্পর্কে, কোথাও যেন একটা অপেক্ষা, আগামীর জন্য ভাবনা, এবং তুমি আগামীর জন্য কিছু তো একটা প্ল্যান করার মানসিকতা, যে এই পোর্টালটিকে আমাকে কাজে লাগাতে হবে, আগামীর জন্য ভবিষ্যতের জন্য কিছু একটা প্ল্যান আমাকে করতে হবে যে কোনো উপায়ে। তো এইরকম এনার্জিতে রয়েছে আজকের এই দিনে ফেমিনাইন। মাস্কুলাইন তো হাল খুব খারাপ, ব্যান্ড বাজছে মাস্কুলাইন। আপার স্টেজে মাস্কুলাইন হাল খুব খারাপ, কেউ হার্টব্রেক দিচ্ছে, প্রচুর ট্রিগার আসছে, মাস্কুলাইন পার্জিং চলছে, ক্লিনজিং চলছে। এই জন্যই বারবার বলছি নিরাপদে থাকার চেষ্টা করো, কারণ এগুলো হিল হওয়া খুবই জরুরি। তোমার ট্রিগার যদি না আসে তার উপর কাজ তুমি করতেই পারবে না। হার্টব্রেক প্রচুর পাচ্ছ মাস্কুলাইন এনার্জি, প্রচুর পরিমাণে 3 অফ সোর্সের এনার্জিতে। ফ্যামিলিগত কোনো ইস্যু ফিমেল ব্যক্তিদের কাছ থেকে, বা তুমি তোমার কেরিয়ারে কর্মক্ষেত্রে হয়তো কোনো ফিমেল ব্যক্তি তোমাকে ইরিটেট করছে এই সময়, এবং তুমি সাইলেন্স থাকার চেষ্টা করছো, একদম চুপচাপ থাকার চেষ্টা করছো। আনকন্ডিশনাল লাভ তোমার প্রচুর ফিল হচ্ছে ফেমিনাইনের প্রতি, তার জন্য ফেমিনাইনের সঙ্গে নতুন করে একটা শুরু চাইছো, এবং তোমার মনে হচ্ছে যদি ফেমিনাইন তোমার মতোই ডোমিনেট করে, তুমি করলেই যে সে করবে এমন কোনো কথা নেই, তোমার ভয় হচ্ছে ফেমিনাইন এনার্জিকে, এবং তার সঙ্গে কোনো ফিমেল ব্যক্তি তোমার সঙ্গে জুড়ে রয়েছে যে কিন্তু প্রচুর ড্রামা করছে আজকাল, প্রচুর ড্রামা করছে, এবং আনকন্ডিশনাল লাভ রয়েছে তোমার ফেমিনাইনের প্রতি। তাই নতুন শুরু চাইছো, কিন্তু ব্লকেজ রয়েছে কোনো কার্মিক থার্ড পার্টি লেডি, যে লেডি কিন্তু বারবার এই সম্পর্কে ইনভলভ হয়ে যাচ্ছে, বা আজকাল অনেক বেশি কিন্তু তোমার নিয়ে ব্যস্ত রয়েছে, আর তার জন্যই হয়তো 3 অফ সর্টস হার্টব্রেক পাচ্ছ থার্ড পার্টিদের কাছ থেকে, কার্মিকদের কাছ থেকে। মনের মধ্যে শান্তি নেই আজকের দিনে মাস্কুলাইন। কি করা উচিত মাস্কুলাইন এবং ফেমিনাইনের? ফেমিনাইন তুমি তোমার এনার্জিতে থাকো, ফেমিনাইন তুমি বিন্দাস থাকো, গোয়িং উইথ দ্য ফ্লোতে। ডিভাইনের কাছে তুমি সবথেকে প্রিয় বাচ্চা, শুধু ফেমিনাইন নয় মাস্কুলাইনও, দুজনেই প্রিয় বাচ্চা। শুধু ভালো কাজগুলো করলেই তো হয়, মন্দ কাজ একদম নয়, ঠিক আছে? ভালো কাজগুলো করো, আরও বেশি প্রিয় হয়ে যাও তুমি তোমার ইষ্টের কাছে, যাকে তুমি মানো, ঈশ্বর আল্লাহ যাকে তুমি মানো, এবং তুমি ইউনিভার্সের কাছে কিছু তো প্রশ্ন রয়েছে তোমার যেটা অ্যান্সার নেই বা বিভ্রান্তি ক্রিয়েট করছে, তো তুমি ম্যানিফেস্ট করতে পারো। ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যে ইউনিভার্স, আমি এই প্রশ্নের উত্তর আমার জানা দরকার, বা আমি নেক্সট কি করতে পারি, তোমাকে অবশ্যই গাইড করবেন। মাস্কুলাইনে তুমি অবশ্যই তুমি চাও না ফেমিনাইনকে ছেড়ে দিতে, তুমি থাকতে চাও ফেমিনাইনকে নিয়ে, এবং মন মস্তিষ্ক থেকে তো বেরই করতে পারছো না, দিন রাত ফেমিনাইন এরকম একটা তোমার মাইন্ডে চলছে, এবং তুমি চাও স্ট্রং ডিসিশান নিয়ে সব কিছুকে ঠিক করে একসাথে থাকতে, কিন্তু চাপ রয়েছে কোনো কার্মিক লেডি বা কার্মিকের ট্রিগার পড়ছে প্রচুর এই সময়, মনের মধ্যে একটা অস্থির ভাব নিয়ে রয়েছে আজকে মাস্কুলাইন। তুমি এগুলোকে হিল করো, যে তোমার মাইন্ডে রয়েছে তার কথা ভাবো, যে কার প্রতি তোমার টান রয়েছে তুমি সেটিকে দেখো, আর আদার্স কে কী বললো মন মস্তিষ্কে সেগুলোকে বারবার রিমাইন্ড করে করে নিজেকে এত চাপে ফেলার কোনো প্রয়োজন নেই। এতে তোমার মস্তিষ্ক বিভ্রান্তির মধ্যে থাকবে, না ক্লিয়ারিটি তুমি দেখতে পাবে, না রাইট কিছু করতে পারবে, সবসময় যেন একটা আনস্টেবল ব্যালেন্স, মানে আনস্টেবল একটা এনার্জিতে তুমি নিজেকে পাবে, কোনো কিছুতে গ্রোথ দেখতে পাবে না। নিজেকে স্থির করা, গ্রাউন্ডেড হওয়া খুবই জরুরি, কোনটা কখন কি করতে হবে বিষয়গুলো জানা খুবই জরুরি। লেসন শিখো, লেট গো করো, বেরিয়ে যাও, সবই কাহিনী, সবই ইলিউজার মাত্র, কেবল লেসন শেখার জন্য 3Dতে ইউনিভার্স ক্রিয়েট করছে, ঠিক আছে? তো আজকের দিনে প্রাইমারি, মিডিল, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন এমনই এনার্জি চলছে। গাইডেন্সকে ফলো করে চলো, এই সময় একটু সাবধানে থেকো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।